তন মুর্শিদ আমার কোরআনের দন তারে এ যদি প্রিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমার কোরআনের দন মুর্শিদ আমার কোরআনের দন তারে এ যদি প্রিয়া মাশাআল্লাহ জিকির বন্ধ করেন। কিছে আমার বড় সর্বনাশ হয়েছে রে বাবা। কি হয়েছে বাবা তোর? আমার বদনা চুরেছে, স্বর্ণের বদনা। হ্যাঁ এই বদনা আমি কেমনে পাইয়াম? এটা আমার কয়ে দে রে বাবা, এটা কয়ে দে। বন্ধের বদনা? ও এই বদনা দিয়ে কি তুই শৌচাগার করতি? এটা হারাই গেছে। হারাই গেছে। শোন, কি আমি তোকে দোয়া করে দিব, তুই সেই স্বর্ণের বদনা পাবি, কবে বাবু, কবে বাবু? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো তোর বদনা, স্বর্ণের বদনা যেহেতু কোটি টাকা দাম, এই কোটি টাকার বদনার চোর যদি তুই ধরতে চাস, আমি ধরতাম চাই রে বাপ, আমি ধরতাম চাই পরে বাবা। ৩,৫০০ টাকা খরচ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ৩,৫০০ দেবো। রাখ রাখ রাখ, আমি নিব না। থেকে নিব। এই ৩,৫০০ টাকা নিয়া তুই যাবি বাজারে, যাইলাম। বাজারে গিয়া ৩,৫০০ টাকা দিয়া একটা ছাগল কিনবি। ছাগল করে বাবা আইসেন না, ছাগল করে এটা কোন? আছে রহস্য, আছে রহস্য আছে। আরে আমার বদনা রে। এই কান্দিস না বৎস, হ্যাঁ? চুপ কর। ওই ছাগলটা কেনার পরে তোর ১ মাস, ২ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর ছাগলটা লালন পালন করতে হবে। কে বাবা কে? লালন পালন করার পরে সেই ছাগল যখন অনেক বড় হবে, তোর মাথার সমান হবে, তখন সেইটা নিয়ে তুই বাজারে যাবি। যাইলাম বাবা, যাইলাম। বাজারে গিয়া ওই ছাগলের দাম চাবি ১৫ লক্ষ টাকা। ১৫ লক্ষ টাকা? হ্যাঁ। চাইলে যখন ১৫ লক্ষ টাকা তুই চাইবি, যে কাস্টমার ১৫ লক্ষ টাকা দিয়ে ওই ছাগল কিনতে আসবে, কিনতে চাইবে, তখনই বুঝতে পারবি তোর সেই সোনার বদনা সেই চুরে চুরি করেছে। তাই নাকি বাবা? তারপরে আমি কি করবো চুরের দইরা? এই চোর কিন্তু সহজে মানুষের সামনে আসে না। তাইলে এটা কেমনে আইবো? সেই চোর কিন্তু সে যে চুরি করছে স্বীকারও করবে না। তাইলে আমি কি করবো? তুই কষ্ট করে। আরে বাবার কথা শুনো, মন দিয়ে শুনো। বৎস, তুই আমার কথা বুঝতে পেরেছিস। তুই তাকে শার্টের কলার ধরে কিছু ফেসবুক, ইউটিউব সাংবাদিকদের মাইক্রোফোনের সামনে, ক্যামেরার সামনে নিয়ে যাবি। যাওয়ার পরে সবার সামনে বোঝাবি যে এ যেহেতু ১৫ লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে পেরেছে, এই আমার সোনার বদনা চুরি করেছে। ও তাই নাকি? বুঝছো বুঝছো? আমার বাবা কিন্তু যা কয় সবই কিন্তু ফলে। আচ্ছা রে বাবা, তো জায়গা রে বাবা।